ব্যাটিং এর বাদ যারা আর কি বিশেষ করে বাইরে থাকে তারা এই মর্মটা বুঝতে পারবে যে ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট আর কি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজ শুক্রবার, একাডেমি এবং জিম বন্ধ, কিন্তু ক্রিকেটারদের জন্য কোনো দিনই একদম অফ ডে না। চলুন দেখি আজ আমি কিভাবে দিন কাটাই। এই হচ্ছে আজকের সকালের নাস্তা, ছোলা, ডিম, ওয়াটার, আজকে কলা নাই। ফ্রাইডেতে সময় পাই নিজের জন্য, ফ্যামিলির জন্য আর নিজের শরীরের রেস্টের জন্য। সকাল সকাল বের হচ্ছি, টাকা নিয়ে খালাকে বাজার করে দিব, তারপরে একটু পার্কে ঘুরেও আসবো। জিম বন্ধ হলেও শরীর ফিট রাখতে হালকা ট্রেনিং বন্ধ করা যায় না। ক্রিকেটারদের প্রতিনিয়ত ট্রেনিং এর উপরই থাকতে হবে। সেটা হতে পারে স্ট্রেংথ, সেটা হতে পারে এন্ডুরেন্স, সেটা হতে পারে ফ্লেক্সিবিলিটি, কিন্তু আপনাকে ট্রেনিং এর উপর থাকতে হবে। হ্যালো গাইস, সবাইকে জুম্মা মোবারক। ব্যাটিং এর বাদশা সচিন অনবদ্য সার্টন ব্যাটম্যান আধুনিক যুগে অত্যন্ত সম্মানিত হলেও আমি ওনাকে কোনোদিন ব্যাট করতে দেখিনি। কিন্তু আমি অত্যন্ত গর্বিত যে আমি সচিন টেন্ডুলকরকে ব্যাট করতে দেখেছি। উনি এমন এক ব্যক্তি যাকে আমি বহু বছর ধরে সম্মান করি। সচিন যখন বলেন যে নিজের ব্যাটিংয়ে উনি গাভাস্করের মতো মজবুত টেকনিক এবং আমার মতো আক্রমণাত্মক ধরন আনতে চান, তখন তা আমার জন্য এক বিরাট প্রশংসা রূপে প্রতিবাদ হয়। আমার জন্য এর থেকে বড় প্রশংসা আর কি হতে পারে যে টেন্ডুলকরের মতো খেলোয়াড় আমার মতো ব্যাটিং করতে চান। আমরা যারা ক্রিকেট খেলি অথবা জব সেক্টরে আছি, শুক্রবার মানেই হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো। আজকেও আমি চেষ্টা করেছি পরিবারের সাথে কিছু কোয়ালিটি সময় কাটানোর। যদিও আমি একা থাকি, বাইরে থাকি, তারপরেও আমি চেষ্টা করি সময় কাটানোর। কিন্তু সেই সময়টা আমি কিভাবে কাটাই, ফোনে বা ভিডিও কলে আর কি। আর তাছাড়া আজকে আমি একটা আন্টি ছিল, পার্কে দেখা হয়েছে, সাথে তার হাজব্যান্ডও ছিল। তারা আমার সাথে বিশেষ একটা মিটিং করেছিল। এটাও কিন্তু অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতোই। তারপরে হচ্ছে ইতিমধ্যে আমি বেশ কয়েকবার ফোনে কন্ট্যাক্ট করেছি আমার ফ্যামিলির সাথে। অ্যাকচুয়ালি ফ্যামিলির সাথে কথা বললে একটা এনার্জেটিক ফিল হয়, ভালো লাগা কাজ করে। যারা আর কি বিশেষ করে বাইরে থাকে তারা এই মর্মটা বুঝতে পারবে যে ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট আর কি। তারপরে শাহজাদি আছে, শাহজাদির সাথে আমার দিনের অনেকটা সময়ই কথা হয়, যতটুকু গ্যাপ থাকে গ্যাপ করে একটু কথা হয়। কিন্তু আজকে শাহজাদি কি করছিস? আমি বসে আছি। আয়েশা মাম্মা কি করছে? ড্রয়িং করছে। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে 4:39। মাত্র ঘুম থেকে উঠলাম। আমি একটু যদি সুযোগ পাই, মানে সময় এদিক সেদিক হয়, দেখবেন যে আমি খুব আলসে হয়ে গেছি। নর্মালি আমি আজকের ব্লগটা আজকের রাতেই এডিট করার চেষ্টা করি, অ্যাটলিস্ট ধরার চেষ্টা করি। কিন্তু গতকালকে ছিল বৃহস্পতিবার, আজকে হচ্ছে শুক্রবার। ব্রেন আমাকে সিগন্যাল দিচ্ছে যে আগামীকাল তো রেস্ট ডে, অনেক সময় পাবে, এডিট করিস। এই যে আমি করি নাই গতকালকে, আজকে এখন পর্যন্ত করি নাই। এই যে মাত্র বসবো, এখন না করলে তো মানে আমি আরো বিপদে পড়ে যাব। মানে এখন অলরেডি দেওয়ালে আমার পিঠ থেকে গেছে যে না, আমাকে করতেই হবে, এরকম একটা অবস্থা। এরকমটা কি আপনাদেরও হয়? যখন দেওয়ালে পিঠ থেকে যায় মনে হয় যে না, যেভাবেই হোক ভেঙে চুরে করতে হবে। লাইক নেই। ব্লগটি আমি নিয়ে নিয়েছি, এই তো স্পেশালি এখান থেকে দেখাতে পারি আপনাকে। মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে শুধু একাডেমি। বেসিক্যালি বৃহস্পতিবারে মনে মনে আর কি চিন্তা করি যে শুক্রবার একদম কাজ করে ফাটিয়ে দিব, 2-3টা ব্লগ এডিট করব, আরও বিভিন্ন প্ল্যান থাকে, কিন্তু আসলে কোনো কিছুই মানে এক্সিকিউট করা হয় না। উল্টারও মনে হয় যে আলসে দিন, ঘুমিয়ে দিন, এরকম একটা অবস্থায় দিন কাটে। তো তারপরেও আলহামদুলিল্লাহ, আসলেই নর্মালি শুক্রবারে খুব রিল্যাক্সেই সময় কাটে। হয়তো আবার শরীরটাও বুঝে যে না, আজকে একটু রিল্যাক্স কর। এই হচ্ছে আমার অবস্থা। আর যদিও আমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করি,
এই শুক্রবার অথবা সোমবার যেদিন রেস্ট ডে, সেদিন আসলে রেস্ট ডে হিসেবেই কাটানো আমার কাছে মনে হয় ভালো। এইভাবেই আমার শুক্রবার কেটে যায়। একাডেমি এবং জিম বন্ধ থাকলেও নিজেকে প্রোডাক্টিভ রাখার চেষ্টা করি। অ্যাজ আ ক্রিকেটার বলেন অথবা অ্যাজ আ অ্যাথলেট হিসেবে নিজেকে প্রোডাক্টিভ রাখতেই হবে। প্রতিনিয়ত আপনাকে একটা প্রোডাক্টিভ লাইফের মধ্যে দিয়ে যেতে হবে। আপনি কিন্তু একজন সাধারণ মানুষ না যে আপনি আজকে ওয়ার্কআউট করলেন আবার 3-4 দিন পর ওয়ার্কআউট করলেন, কিন্তু না, আপনাকে প্রতিদিনই ওয়ার্কআউট করতে হবে। সেটা অফ ডে হোক অথবা আপনার ওয়ার্কিং ডেসে হোক, আপনাকে একটা মেইনটেন্স করতে হবে আপনার ফিটনেস, আপনার ট্রেনিং ডেস, আপনার রেস্ট ডে। ওভারঅল মিলেই হচ্ছে আপনার গ্রো হবে। আদারওয়াইজ আপনি গ্রো করতে পারবেন না। একটা একটা করে গ্রো করা আসলে ইম্পসিবল। আপনাকে মিক্সড একটা ডে এর মধ্যে দিয়ে যেতে হবে। আপনি একদিন স্ট্রেংথ ট্রেনিং করলেন, একদিন এন্ডুরেন্স ট্রেনিং করলেন, একদিন হচ্ছে ট্রেনিং করলেন। এই যে ডে বাই ডে প্রসেস, এই প্রসেসটা মেনটেন করে আপনাকে সামনের দিকে যেতে হবে। তো আমরা যারা ক্রিকেটার আছি, নর্মালি যেদিন আমাদের রেস্ট ডে থাকে সেদিন মনে করি একদমই রেস্ট ডে। আপনি রেস্ট ডেতে চাইলেও কিন্তু ইয়োগা বা মোবিলিটি যে কাজটা আছে সেটা করতে পারেন। আপনার বডিটা খুব ভালো রিকভারি করবে। তারপরে ভালো ফুডিং নিতে পারেন, ভালো বই পড়তে পারেন, ভালো মুভি দেখতে পারেন। আপনি আপনার রেস্ট ডে যেভাবে পারেন সেভাবে কাটান, কিন্তু সেটা হতে হবে প্রোডাক্টিভভাবে। এখন বলেন যে প্রোডাক্টিভভাবে কিভাবে কাটাবো? বিছানায় শুয়ে বসে? না, সেটা আপনার প্রোডাক্টিভ হলো না। আপনি ঘুম থেকে উঠলেন, ভালো একটা নাস্তা করলেন, ভালো একটা মুভি দেখলেন, ভালো একটা বই পড়লেন, ভালো মেডিটেশন করলেন, অথবা ক্রিকেট নিয়ে একটা চিন্তা করলেন, অথবা আপনি আপনার নেক্সট উইকের প্ল্যান করলেন। এইগুলো হচ্ছে প্রোডাক্টিভ। আপনাকে প্রোডাক্টিভের মধ্য দিয়ে যেতে হবে। আদারওয়াইজ আপনি আপনার যে ট্র্যাক অথবা প্ল্যান, সেই প্ল্যানটাকে আপনি সাকসেস করতে পারবেন না। এলোমেলো ওয়ার্কআউট হয়ে যাবে। তো গুছিয়ে কাজ করলে দেখা যাচ্ছে যে আপনি কাজগুলো করতে পারবেন। কোন সময় কোন কাজ, কিবারে কি কাজ এবং কেমন হচ্ছে, প্রসেসটা কিভাবে এগিয়ে যাচ্ছে, সব কিছু ট্র্যাক করা সম্ভব শুধুমাত্র যদি প্রোডাক্টিভটা আপনি মেনটেন করেন, একটা নোটের মধ্যে নিয়ে যেতে পারেন। আর একটা কথা যদি বলি, আমি অবশ্যই আগামীকাল আমি কী ধরনের অ্যাক্টিভিটিসে থাকবো সেটা আজকের রাতে নোট করে ফেলা উচিত। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজের। এটা আসলে এতটাই কাজের দেয় যে আপনি আগামীকাল কি করবেন এই যে লিস্ট তৈরি করলেন, এই টাডু লিস্টটাকে আপনি আগামীকাল কমপ্লিট করতে পারবেন। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আমার একটা মিসিং হয়ে যাচ্ছে, আমি এটা করতে পারলাম না বা এটা হলো না, এটার জন্য আমি সময় রাখতে পারি না, এমনটা হবে না। কারণ আগামীকালের প্ল্যানটা আপনি আজকে রাতেই করে ফেললেন, লিখে ফেললেন, আপনার ব্রেনে এটা চলে গিয়েছে যে আমার এই কাজগুলো করতে হবে। তো অবশ্যই ঘুমানোর আগে নোটটা করবেন আপনারা। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। একটা কথা, নাচবি ফ্যামিলির সাথে একটু কানেক্ট থাকার চেষ্টা করবেন। ফ্যামিলি হচ্ছে পার্ট অফ লাইফ। এটা এমন একটা পার্ট, বিশেষ করে যেমন আমি বাইরে থাকি বা আমার মতো যারা বাইরে থাকে, এরা রিয়েলাইজ করতে পারে যে ফ্যামিলি হচ্ছে লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। হয়তোবা আমরা বুঝতে পারি না, একটা সময় গিয়ে বুঝতে পারি, কিন্তু তখন অনেক কিছু হারিয়ে যায়। তো হারানোর আগেই আমরা চিন্তা করি যে ফ্যামিলিটা নিয়ে, ফ্যামিলিটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর আপনিও আপনার লাইফে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন যে সময়টাতে আছেন, এখন যে সময়ে বসবাস করতেছেন, আপনি এই সময়টাকে রিয়েলাইজ করুন। আজকে ভালো কাজ করুন, আগামীকাল আপনার ভালো হবে। আগামীকালকে চিন্তা না করে আপনি আপনার বর্তমান সময়টাকে কিভাবে ইমপ্রুভ করবেন, কিভাবে গ্রো করবেন, যে সেক্টরে থাকেন না কেন, অ্যাজ এ ক্রিকেট অথবা উইদাউট ক্রিকেট, জাস্ট স্টে প্রেজেন্ট। প্রেজেন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আমরা যদি অতীত নিয়ে হতাশা হই তাও প্রেজেন্ট ইম্পর্টেন্ট, আমরা যদি ফিউচার নিয়ে হতাশা ভুগি তাও আমাদের প্রেজেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওভারঅল ফার্স্ট অফ অল আমাকে তাকাইতে হবে প্রেজেন্টের দিকে। আমি এখন ভালো খাচ্ছি, দ্যাটস মিন আগামীকাল ভালো। এখন আমি ভালো কাজ করছি, মনোযোগ দিয়ে কাজ করছি, দ্যাটস মিন আগামীকাল আমার ভালো। সবার আগে প্রেজেন্টের দিকে তাকানো উচিত আমাদের, কিন্তু আমরা এটা অনেক সময় করি না। হতাশা চলে আসে বা আমরা মোটিভেট রাখতে পারি না নিজেকে। কিন্তু চেষ্টা করতে হবে নিজেকে যতটুকু মোটিভেট করে বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়। আর পিছনে যেটা চলে গেছে জাস্ট আমরা শিক্ষা নিতে পারি, এর বাইরে আর কোনো কিছু না। আর পিছনে যে খারাপ যতগুলো অ্যাক্টিভিটিস আছে, আমি যেমন ব্যাটসম্যান, হয়তো আমি অনেক সময় 0 রান করে আউট হয়েছে, এগুলো ভুলে যেতে হবে। পিছনের জিনিসটা হচ্ছে শুধু ভালোগুলো মনে রাখতে হবে। ভালোটাকে বর্তমান সময়ে নিয়ে এসে মোটিভেট করে নিজেকে সামনে দিয়ে এগিয়ে যেতে হবে। এই ছিল আমার আজকের ফ্রাইডে ব্লগ।
আমি জানি না আপনারা আমার এই ব্লগটাকে এনজয় করবেন কিনা, তারপরও আশা করছি যে আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। Our hearts beat to the city streets.